করি মোমেন্টস উইথ অবন্তিকা। পৌঁছে গেছি কিন্তু খিরাইয়ে, সবার পরিচিত একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়, বলা হয় ফুলের রাজ্য। পৌঁছে গেছি কিন্তু আজকে সেই খিরাইতে। কিভাবে আসতে হয়, কি কি ফুল পাবে, কতদিন মেলা চলবে, কিভাবে কি বৃত্তান্ত, পুরোটাই কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ করলে মিস করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। খিরাই যাওয়ার জন্য প্রথমেই কিন্তু আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরবো। যেই ট্রেনগুলো যায় তার একটা কিন্তু লিস্ট আমি এখানে দিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে। আমি উঠেছিলাম হাওড়া মেদিনীপুর লোকাল, যেটা ছাড়ে সকাল 10:30 এবং পৌঁছায় বেলা 12:15-তে। যদিও ট্রেনটা লেট থাকার কারণে এসেছিল সকাল 11:30টায়। এরই মধ্যে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল হাওড়া পাটনা বন্দে ভারত, যেটা এতটাই দ্রুতগামী ছিল যে চোখের পলক ফেলার আগেই বেরিয়ে গেল। ট্রেনের বাইরের দৃশ্য যদি এতটা সবুজ এবং সুন্দর হয়, সেক্ষেত্রে কিন্তু যাত্রাটাও আমাদের খুব বেশি সুন্দর হয়ে থাকে, কারণ বাইরের দিকে তাকিয়ে থাকতেই তো অনেকটা সময় কেটে যায়। চলে এসেছি কিন্তু দেউলটি স্টেশনে। বেশ কিছুদিন আগে কিন্তু আমি দেউলটি এসেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। ওপরে আই বাটনে কিন্তু দিয়ে রাখলাম ভিডিওর লিঙ্ক। আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়ান ডে ট্রিপ হিসাবে কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো। পৌঁছে গেছি কোলাঘাটে সেই ব্রিজের উপরে, যেই ব্রিজের নিচ থেকে বয়ে গেছে রূপনারায়ণ নদ। এই নদীর মোট দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। নদীতে মূলত ইলিশ মাছের জন্যই কিন্তু বিখ্যাত। এছাড়াও এই নদীর তীরে স্থাপিত হয়েছে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং এই নদীটির বিশেষ একটি বিষয় হলো পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার একটি মিলনস্থল, কিংবা বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার একটি বর্ডার লাইন হিসেবে কাজ করেছে এই রূপনারায়ণ নদ। এই অংশে আমরা দেখতে পাই প্রচুর জলাশয়ের মতন অংশ, তবে এগুলো কিন্তু পুকুর নয়। এখানে কিন্তু মাটি কেটে জল ভরে মাছ চাষ করা হয়, অর্থাৎ এখানে মাছের ভেরি আছে। পরপর বেশ বিশাল এরিয়া জুড়ে কিন্তু আমরা মাছের ভেরি দেখতে পাই। এই মাছের ভেরির ঠিক পাশের অংশেই কিন্তু আমরা দেখতে পাই ধানের চারা রোপণ করা হচ্ছে। আমি এসে পৌঁছেছি খিরাই স্টেশনে। দেখতে পাচ্ছ ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, আর এই হচ্ছে ফুট ব্রিজ। এই ফুট ব্রিজ থেকে কিন্তু এইমাত্র নামলাম, এসে কিন্তু পৌঁছালাম এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের সোজা পেছন দিকে যেতে হবে। পেছন থেকে আসার পর কিন্তু এরকম একটা রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু নিচের দিকে নেমে যেতে হবে। স্টেশনের সামনের এই অংশটা কিন্তু বেশ কিছু স্টল আছে, যেখানে খাবারের দোকান এবং ফুলের দোকান আছে। ফুলের দোকানে কিন্তু ফুলের গাছ সহ ফুলের এরকম বুকে, এছাড়া মাথায় দেওয়ার ফুল, এইসব কিন্তু বিক্রি হচ্ছে। এই জায়গায় কিন্তু এরকম ছোট ছোট মারুতি ভ্যান আমি দেখতে পাচ্ছি এবার প্রথমবার। আগে যখন এসেছিলাম তখন কিন্তু দেখিনি। মানে এই স্টেশন থেকে একেবারে ফুলের বাগান পর্যন্ত নিয়ে যাবে, এবং ওই জায়গা থেকে কিন্তু এই খিরাই স্টেশন এই পর্যন্ত কিন্তু নিয়ে আসবে এই মারুতি ভ্যানগুলো। অনেকেই কিন্তু এই ভ্যানগুলো করে যাচ্ছে। তবে গোটা রাস্তাটা যেহেতু মাটির, সেই কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে, আর গাড়ি যাতায়াত করছে তার ফলে আরও বেশি ধুলো উঠছে। আমি এর আগে খিরাইয়ে এসেছিলাম লকডাউনের আগে,
তখন তো ভিডিও করতাম না, ব্লগ করতাম না, তখন কিন্তু এইসব ফেসিলিটিস ছিল না। অর্থাৎ এই যে স্টেশন থেকে নামলাম, নেমেই যে দোকানপাটগুলো আছে সেগুলো ছিল না। তারপর এখানে যে গাড়ির ব্যবস্থা, মানে স্টেশন থেকে খিরাই পর্যন্ত, মানে ফুলের বাগান পর্যন্ত যেই যাওয়ার রাস্তাটা খুব বেশি না, সেই রাস্তা পর্যন্ত কিন্তু এখন দেখতে পাচ্ছ গাড়িরও ব্যবস্থা করে দিয়েছে। ভাড়া খুব সম্ভবত 20 টাকা পার পার্সন। তবে খুব একটা কিন্তু আহামরি লম্বা রাস্তা না, খুব ইজিলি কিন্তু তোমরা হেঁটে চলে যেতে পারো। যদি একান্ত খুব প্রয়োজন হয় অবশ্যই তোমরা গাড়ি ব্যবহার করতে পারো। গাড়ি কিন্তু ওই নিচের ওই জায়গাটা দাঁড় করিয়েছে এবং সমস্ত লোকগুলো কিন্তু এখান থেকে হেঁটে আসছে। পাশে দেখতে পাচ্ছ রেল ব্রিজ আছে, এখান থেকে কিন্তু আমরা সোজা এগিয়ে যাব সামনের দিকে। দেখতে পাচ্ছ পুরো অংশটা জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু স্টল আছে, এখানে মেলা বসেছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু স্টল আছে, শুধু খাওয়ার দোকান না কিংবা শুধু ফুলের দোকান না, বিভিন্ন রকমের সাজার জিনিসের দোকান, খেলনার দোকান, তবে আধিক্য কিন্তু বেশি খাওয়ারের দোকানে এবং ফুলের দোকানে। আর হ্যাঁ, খিরাই আসলে সবাই কিন্তু মাথার মধ্যে এরকম ফুলের মতো রিং পড়েছে দেখতে পাচ্ছ। শুধুমাত্র আমি এই ব্যাপারটা খুব একটা বেশি আমার ভালো লাগে না, তাই আমি জিনিসটা পরিনি বা কিনিনি। বাদ বাকি দেখতে পাচ্ছি সবাই পড়েছে, মানে আমি বাদ দিয়ে বাকি মোটামুটি সবাই পরে নিয়েছে। যাই হোক, চলো, এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। কারণ আগেরবার যখন এসেছিলাম খাবারে কিন্তু দোকান একেবারেই ছিল না, মানে কিছুই ছিল না। যাই হোক, এই যে পুরো খাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছ এবং এখানে যে সামনে এই অংশটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু যাব। তার আগে 30 টাকা দিয়ে পেয়ারা মাখাটা কিনে নিলাম, যেটা খেতে দারুণ। এবারে চলো মূল অংশে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকেই কিন্তু ডান দিকে এই ফুলের দোকানটা চোখে পড়লো এবং এখানে কিন্তু বেশ অনেকগুলো গাছের অপশন আছে। আমি এখান থেকে কিন্তু 2টো লঙ্কার চারা নিয়েছি, বেশ ভালো, মানে হেলদি চারা। চলো এবার সামনের দিকে এগোনো যাক। আমি যা যা কিনবো সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো লাস্টে। সব কিছু প্রাইসও কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। এখানে প্রচুর কিন্তু গাছের দোকান আছে, দেখতে পাচ্ছ পিটুনিয়া, গোলাপ, ম্যাক্সিমাম দোকানে কিন্তু গোলাপের চারা বিক্রি হচ্ছে। এখানে বাঁধাকপি, ফুলকপি, অনেক কিছু আছে। আর এইদিকে দেখো আইসক্রিমের দোকান, এখানে ফুলের দোকান আছে। মানে এই যে মেলাটা, মেলার মতন অংশটা মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু থাকবে। বাগানে ঢোকার মুখেই এই দোকানটা দেখতে পেলাম, যেখানে ভ্যারাইটি গাছের অপশান আছে, মানে বিভিন্ন ধরনের কিন্তু গাছের অপশান আছে। যদিও আমার ইচ্ছা ছিল এখান থেকে কিছু গাছ নেবার, কিন্তু আমি নিতে পারিনি, কারণ আমি এখান থেকে কিন্তু অনেকটা দূরে যাব, ট্রেনে করে যাব, সে কারণে ওজন হয়ে যাবে অনেকটাই, সেই কারণেই কিন্তু আমি নিয়ে যেতে পারিনি। তবে চেষ্টা করব পরের বার আসলে অবশ্যই কিছু গাছ পারচেস করার, অন্তত এই দোকানটা থেকে, কারণ অনেক ভ্যারাইটি আছে। যাই হোক, এইদিকে দেখো ফুলকপি, বাঁধাকপি এবং মাঝে মাঝে কিন্তু গেঁদার চাষও করেছে। মানে এই বাগানটা কিন্তু মোটামুটি ফুলকপি, বাঁধাকপি এবং গেঁদা মিক্সড আপ। আর এইদিকে দেখো পুরো একেবারে মনে হচ্ছে না পুরো গোলাপের বাগান, এবং ওই দিকটা হচ্ছে পুরোপুরি তোমার গেঁদার বাগান। মানে গোলাপের বাগানটা কিন্তু এখানে তুলনামূলক বেশ কম, মানে গোলাপের চাষটা এই দিকটা একটু কমই হয়। মানে রেলগেটের ওই পারে কিন্তু গোলাপের বাগান অনেক বেশি আছে, যদিও গোলাপের আধিক্য কিন্তু এখানে খুব একটা আমার চোখে পড়লো না সেইভাবে। এইখানে দেখো বেশ বড় অংশ জুড়ে কিন্তু চাষ হয়েছে অ্যাস্টারের। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওগুলোকে অ্যাস্টার বলে, যেগুলো এইখানে কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে, যার জন্য জিনিসটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। তবে কোন একটা অংশে দেখতে পাচ্ছ এখানে একেবারে কিন্তু এরকম থোকা থোকা হয়ে একসাথে আছে। এই ফুলটা দেখতে খানিকটা এরকম। আর এখানে দেখো সর্ষের ক্ষেত হয়ে আছে। আমার কিন্তু সর্ষের ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে পেয়ারা মাখার দোকান আছে, তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু এই পেয়ারা মাখাটা ট্রাই করো, দারুণ লাগবে খেতে। এই যে বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানকার চাষিরা কিন্তু মূলত এই ফুল চাষের উপরেই নির্ভরশীল, মানে অর্থাৎ ওদের যে ইনকামটা মূলত কিন্তু এই ফুল চাষের উপরেই নির্ভর করে। তবে এই যে সুন্দর ক্ষেত ওরা করেছে, যার জন্য এত পর্যটকেরা আসছে, আমরা আসছি, সেই কারণে কিন্তু সেটা মাথায় রেখে ওরা এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে বর্তমানে। সেগুলো কি কি তোমাদের সবে এক এক করে দেখাচ্ছি। তার আগে চলো
এই সামনের অংশটা তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের কিন্তু গেঁদার চাষ রয়েছে এবং মাঝখানে এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু ছোট ছোট চন্দ্রমল্লিকা অ্যাস্টার এখানে মিক্সড আপ করা আছে। মাঝখানে দেখো অ্যাস্টারটাগুলো কিন্তু একসাথে থোক বেঁধে আছে, যার জন্য কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ম্যাক্সিমাম গাঁদা ফুলের চাষটা হয় প্রায় ধরতে গেলে 12 মাসই, কারণ 12 মাসই কিন্তু গাঁদা ফুলটা আমাদের সবসময় কাজে লাগে। আর এখানে দেখো ফুলের স্টল নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের কিন্তু ফুল আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারো। আর এখানে দেখো প্রত্যেকে যার যার মাঠ আছে, মাঠের থেকে কিন্তু পাশাপাশি এরকম স্টল লেগেছে যাতে প্রত্যেকেই সেই স্টল থেকে সেই ফুলটা তারা কিনতে পারে। যেটা বলছিলাম, এই যে গাঁদা ফুলের কিন্তু আধিক্যতা এখানে বেশি, কারণ গাঁদা ফুলটা 12 মাসই কিন্তু কাজে লাগে, বিশেষত পুজোর কাজে হোক বা 12 মাসই যে কোনো কাজে গাঁদা ফুলটা লাগে। এইখানে দেখো হলুদ রঙের গাঁদা আছে আর এইদিকে হচ্ছে কমলা রঙের গাঁদা। রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে পুরো জায়গাটা যদি ওভারঅল দেখো খুব সুন্দর। এই অংশে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট করে এই যে গাছগুলো, এগুলো হচ্ছে মোরগ ঝুঁটি। বেশ বহু বছর পর কিন্তু চোখে পড়লো মোরগ ঝুঁটি গাছ, এবং এইখানে কিন্তু অনেক ছোট ছোট গাছ আছে, আমি ঠিক নাম জানি না, সেই গাছগুলো এখানে রাখা হয়েছে, ফুল গাছ অবশ্যই। আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার মতনও গাছ আছে। আরও একটা বিষয়, এখানে প্রচুর গ্ল্যাডিওলাসও আছে। শীতকালে কিন্তু এখানে ফুলের আধিক্যটা বেশি হয়, সেটাই স্বাভাবিক। আর এখানে প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ, এই লোকগুলো কিন্তু ফটোশ্যুট করছে, সেই ব্যাপারেও তোমাদের আমি জানাচ্ছি বিস্তারিতভাবে। এই দেখো এখানে গোলাপের চারা আছে, বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছ আছে, দেখতে দারুণ লাগছে। এই যে ফটোগ্রাফিগুলো করছে, পর্যটনের কথা মাথায় রেখেই কিন্তু এই ফটোগ্রাফির সুযোগ ওরা করে দিয়েছে। এখানে দেখো বাঁধাকপি বর্ডারে রেখেছে এবং চারিদিকে ভেতরের অংশে গাঁদা ফুলের চাষ করেছে। কনসেপ্টটা বেশ সুন্দর, চারিদিকে থাকবে বাঁধাকপি এবং মাঝখানে আছে গাঁদা ফুল। পুরো রেড কার্পেটের মতন লাগছে এই মোরগ ঝুঁটির ময়দানটা, দেখতে পাচ্ছ কি দুর্ধর্ষ লাগছে কালারটা। এর রংটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডার্ক পিঙ্ক, যার জন্য জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে না একদমবারে ডার্ক পিঙ্ক কালারের কার্পেটের মতন, দারুণ লাগছে দেখতে। পর্যটনের কথা মাথায় রেখে এখানে কিন্তু প্রফেশনাল ক্যামেরা দিয়ে বাগানের ভিতর ঢুকে ফটো তুলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিছু জায়গায় 15 টাকা পার পিস ফটো নিচ্ছে, কিছু জায়গায় 20 টাকা পার পিস ফটো নিচ্ছে। বাগানের ভেতরে রাস্তাটা খানিকটা এরকম, এই রাস্তার উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে পুরো বাগানটা আমাদের ঘুরে দেখতে হচ্ছে, এবং তার মাঝে মধ্যে কিন্তু আছে বিভিন্ন রকমের স্টল। এবং আর একটা ব্যাপার যেটা লক্ষণীয় বিষয়, আগে যেটা দেখিনি, এই যে পুরো বাগানটা আছে, বাগানে কিন্তু চারিদিকে নেট দিয়ে এবং বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই গাছের ক্ষতি না হয়। আর এখানে কিন্তু এবার কসমস গাছও দেখলাম, যেটা আমার দারুণ লাগছে। আর এই গাছটার নামটা আমি ভুলে গেছি, যেটা সরস্বতী পূজায় কিন্তু ফুলটা ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফুল গাছে কিন্তু জায়গাটা পুরো রঙিন হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্ল্যাডিওলাসের স্টিকগুলো কিন্তু এখনও কড়ি বেরিয়েছে, ফুল এখনও হয়নি। তবে এখানে অনেক রকম ফুল গাছ সহ সবজি গাছও দেখতে পাচ্ছি। এখানে গাঁদা গাছ, নিচেই দেখো ছোট ছোট প্রচুর ফুল গাছ হয়েছে, কি অসাধারণ লাগছে। স্পেসিফিক্যালি ওই জায়গাটা দেখতে পাচ্ছ ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ একাধিক গাছ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে মালি আছে তিনি কিন্তু কীটনাশক স্প্রে করছে যাতে গাছে কোনো রকমভাবে পোকামাকড় না ধরে, সেই কারণে কিন্তু এই জিনিসটা উনি ব্যবহার করছেন। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে এত সুন্দর ফুল আমরা দেখছি আর এত সুন্দর ফুল আমরা কিনে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, তার পেছনে কিন্তু যে অক্লান্ত পরিশ্রমটা থাকে সেটা কিন্তু এই মালিরাই করে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের কিন্তু ডালিয়া হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই অংশটা তোমরা দেখো, দূরে কিন্তু ট্রেন যাচ্ছে, সামনে মেলা বসেছে, তার সামনে কিন্তু এখানে খুব সুন্দর ফুলের বাগান। এই ফ্রেমটা কিন্তু খিরাইয়ের একদম আইকনিক ফ্রেম যাকে বলা যেতে পারে, এবং এই ট্রেন থেকে কিন্তু খুব সহজেই খিরাইয়ের ফুলের বাগানগুলো লক্ষ্য করা যায়।
কমার্শিয়াল ফুল চাষ বলতে যেটা বোঝায় এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই হয়ে থাকে, অর্থাৎ বাজার দর বা চাহিদা হিসেবে যেই ফুলের চাহিদা সব থেকে বেশি থাকে সেই ফুলের চাষ কিন্তু এখানে সব থেকে বেশি হয়। যেমন দেখতে পাচ্ছ এখানে চন্দ্রমল্লিকা এবং গেঁদার ফুলের আধিক্য বেশি হলেও চন্দ্রমল্লিকা সেই অনুযায়ী না ফুটলেও গেঁদা আধিক্য কিন্তু প্রচুর এখানে আমরা লক্ষ্য করি। আমি যখন এখানে এসেছিলাম এই জায়গায় মানে লকডাউনের আগে, তখন কিন্তু এরকম নেট করা ছিল না, ফাঁকা ছিল। এখানে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, যেরকম ধরো এখানে প্রচুর গাছ বিক্রি হচ্ছে, ফটোশ্যুট করতে পারবে, মানে প্রফেশনাল ক্যামেরা দিয়ে কিন্তু ফটোশ্যুট হচ্ছে, খাওয়া দাওয়া মেলা, মানে প্রচুর ভ্যারাইটি জিনিস কিন্তু এখানে হয়ে গেছে এখন, যেহেতু একটা পপুলার ট্যুরিস্ট স্পটের মতন হয়ে গেছে, যা তাতে কিন্তু স্থানীয় লোকেদের ইনকামের সুবিধা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই খুব ভালো ব্যাপার। আর আমার চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর ফুল, এখানে এইদিকে ফুল, এইদিকে ফুল, চারিদিকে ফুল, মানে এক প্রকার আমি ফুলের মাঝখানেই দাঁড়িয়ে আছি। যাই হোক, চলো এই দিকটা পুরো দেখিয়ে আমি কিন্তু ওই দিকে যাব, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সাদা রঙের চন্দ্রমল্লিকা অনেক বেশি কিন্তু চোখে পড়লো, যদিও দোকানে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু কালার করা। যাই হোক, সাদা রঙের চন্দ্রমল্লিকাগুলো এবার কিন্তু সাইজও তুলনামূলক অনেকটা ছোট বলে মনে হয়। এবং এইখানে যেটা সবথেকে বেশি নজর কেড়েছে আমার এই বছর, সেটা হলো এই দুর্দান্ত সুন্দর কসমসের রং কিন্তু এক একটা এক এক রকম, কোনোটা হালকা গোলাপি, কোনোটা সাদা, কোনোটা ডিপ পিঙ্ক, কোনোটা লাইট পিঙ্ক, কোনোটা আবার মিক্সড আপ। খুব সুন্দর লাগে কিন্তু আমার কসমস। এবং আর একটি জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ডালিয়া। এখানে ডালিয়াগুলো সাইজ খুব বেশি বড় না হলেও মোটামুটি সাইজের এখানে ডালিয়া কিন্তু আমরা দেখতে পাই। এখানে প্রত্যেকটা ডালিয়ায় খুব সম্ভবত এগুলো সবই কমার্শিয়াল, কারণ খুব বেশি বড় ডালিয়ার থেকে মিডিয়াম সাইজের ডালিয়া যদি অনেকগুলো বেশি ফোটে, সেক্ষেত্রে কিন্তু লাভটা অনেক বেশি হয়। প্রচুর পরিমাণে কসমস কিন্তু এখানে চারিপাশ দিক ঘেরা হয়েছে, সেই অর্থে বলতে গেলে চাষ হয়নি, তবে চারিদিক থেকে ঘেরার জন্য কিন্তু এই কসমস ফুলগুলোকে ওরা ব্যবহার করেছে দেখলাম। তবে আমার কিন্তু দেখতে দারুণ লেগেছে এই বছর কসমস ফ্লাওয়ারগুলো। এক ঝলক হঠাৎ করে দেখলে মনে হবে লাল রঙের কেউ কার্পেট বিছিয়ে দিয়েছে, এতটাই সুন্দর লাগছে দেখতে এই মোরগ ঝুটিকার উদ্যানে। অর্থাৎ এই মোরগ ঝুটি কিন্তু এখানে চাষ করা হয়, খুবই সুন্দর, তোমরা চাইলে কিন্তু কিনতেও পারো। এবারে চলো তোমাদের একটু দেখাই। দেখো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মোরগ ঝুটি চাষ হয়েছে, এবং তার ঠিক পাশে কিন্তু চাষ হয়েছে গাঁদা ফুলের। এই স্থানে কিন্তু রক্তগাঁদারও চাষ হয়, বাজার দর হিসাবে রক্তগাঁদারও কিন্তু চাহিদা আছে, সুতরাং চাহিদা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের কিন্তু গাঁদা ফুলের চাষ করা হয়। এই স্থানে বেশ বড় অংশ জুড়ে কিন্তু চাষ করা হয়েছে অ্যাস্টারের সঙ্গে, চারিপাশে দেখতে পাচ্ছ এখানে ফুলকপিও রাখা হয়েছে। অ্যাস্টার এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বিশেষ একটি অংশের জায়গায় দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো ফুল কিন্তু ফুটে রয়েছে, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ লাল এবং কমলার আধিক্য বেশি, অর্থাৎ এখানে কমলা রঙের গাঁদা ফুলের চাষ হয়েছে এবং ওইদিকে মোরগ ঝুটির চাষ হয়েছে। বেশ অনেকক্ষণ পর চোখে পড়ল ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত, যেখানে বিভিন্ন সাইজের বাঁধাকপি এবং খুব সুন্দর সাইজের ফুলকপি আমরা দেখতে পেলাম। ফুলকপিগুলো কিন্তু পাতাগুলো বিশাল বড় বড় হলেও ছোট যে অংশটা অর্থাৎ ফুলের অংশটা কিন্তু বেশ ছোট, এগুলো কিন্তু খেতে বেশ স্বাদ হয়।
এই অংশে তোমরা দেখতে পাচ্ছ এক ঝাঁক কিন্তু অ্যাস্টার ফুল হয়েছে, অর্থাৎ এখানে ফুলের আধিক্য বেশি পাতার তুলনায় এবং রঙগুলো কিন্তু বিভিন্ন রঙের, এবং কোনো রঙটা হালকা, কোনো রঙটা কিন্তু ডিপ, কোনো রঙের সাথে কোনো রঙের কিন্তু সেরকম মিল নেই, যার জন্য জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। খিরাইতে এক একটা ক্ষেতের রং এক এক রকম, কোনোটার রং লাল, কোনোটার রং কমলা, কোনোটার রং সবুজ, কোনোটার রং হলুদ। বিভিন্ন রঙের ফুল চাষ হওয়ার কারণে বিভিন্ন ক্ষেতের রং কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন মালিরা কিন্তু নিজেদের ক্ষেতে বিভিন্ন ফুল ফলিয়ে থাকেন এবং তার রক্ষণাবেক্ষণও করে থাকেন। অনেকক্ষণ পর চোখে পড়লো গ্ল্যাডিওলাসের একটা বড় অংশ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রায় প্রত্যেকটা ফুলই কিন্তু ফুটে গেছে এবং বিভিন্ন রঙের স্টিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার নিচের অংশে কিন্তু ছোট ছোট বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে। এইখানে কিন্তু এবছর প্রচুর পরিমাণে মোরগ ঝুঁটির চাষ হয়েছে, সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, এমনকি গাঁদা ফুল তো আছেই। তবে গোলাপের আধিক্য কিন্তু এই বছর অনেকটাই কম চোখে পড়লো, কারণ কমার্শিয়াল গোলাপ যেগুলো চাষ হয় সেগুলো কিন্তু এই বছর আমার খুব একটা বেশি চোখে পড়লো না। এখানে ব্রোকলির ক্ষেত, তবে অধিকাংশই কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের মতন পর্যটকদের অবহেলার জন্যই। ক্ষেতের এই অংশটা ভীষণ রঙিন, একই জায়গায় বিভিন্ন রঙের ফুল ফোটার কারণেই। এবার তোমাদের দেখাই আমি কি কি কিনলাম। এই দেখো, দেখতে পাচ্ছ এই চন্দ্রমল্লিকা পার পিস 5 টাকা করে নিয়েছে, আর এইটা নিয়েছে পুরো বুকেটা 50 টাকা। আর এখানে দুটো লঙ্কা গাছ কিনেছি, একটা সাদা লঙ্কা, একটা বেগুনি লঙ্কা, দুটো নিয়েছে 30 টাকা। বলেছিল প্রথমে কিন্তু দুটো 40 টাকা, লাস্টে 30 টাকা দিয়েছে। অবশ্যই দাম দর করবে, দাম দর করে তবে কিনবে। আর এই যে এখানে পুরো মেলাটা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, মানে খাওয়ার জিনিস, সাজার জিনিস, জামা কাপড়, ব্লাউজ, মুড়ি মাখা, বেলুন, মানে কি নেই, দারুণ দারুণ ব্যাপার। নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু আসার এখানে ব্যবস্থা আছে, পার্কিংয়েরও ব্যবস্থা আছে, এবং কিন্তু এখানে চাইলে পিকনিকও করা যায়, সেরকম ব্যবস্থাও কিন্তু এই স্থানে আছে। এতক্ষণ তোমাদের দেখালাম ওই পারে, মানে যেখানে মেলা বসেছে, ফুলের বাগান বসেছে, ওখান থেকে এবার এই দিকে এলাম রেল ব্রিজের তলা দিয়ে। পায়ে হেঁটেই তোমরা আসতে পারবে। আসার পর এখানে প্রচুর লাইন দিয়ে দেখতে পাচ্ছি টোটো আছে, ঠিক আছে। এবার এই টোটোগুলিকে রিজার্ভ করে ওই পাশে যে বাগান আছে সেখানে যেতে হবে। রিজার্ভের জন্য টাকা চাইছে 400 টাকা, সেই কারণেই আমি যাচ্ছি না। এবার এইখান থেকে যে টোটোগুলো ছাড়ে, এই টোটোগুলো ধরে মানে শেয়ারে 50 টাকা পার পার্সন পড়ছে, একদম পৌঁছে যেতে পারবে পাঁশকুড়া স্টেশনে, ঠিক আছে। তা আমি এসেছি খিরাই দিয়ে, যাব পাঁশকুড়া দিয়ে। এবারে তোমরা যখন আসবে, যদি পাঁশকুড়ায় নামো তাহলে সামনের দিকে এগিয়ে যাবে, আর যদি খিরাই নামো স্টেশনে তাহলে কিন্তু পেছন দিকে আসতে হবে, যদি তোমরা এই ফুলের বাগানে আসতে চাও। কারণ ফুলের বাগানটা পাঁশকুড়া এবং খিরাই স্টেশন একদম মাঝামাঝি। এই জায়গাতে একটি নদী বয়ে গেছে, যার নাম জানি না, তবে ওই পারে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একেবারে সাদা হয়ে রয়েছে চন্দ্রমল্লিকার কিন্তু ওখানে ক্ষেত দেখা যাচ্ছে, অর্থাৎ ওই পুরো জায়গাটাই কিন্তু একেবারে ফুলের বাগান। প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো টোটোতে পৌঁছতে এই পাঁশকুড়া জংশনে। দেখতে পাচ্ছ একেবারে ঝাঁ চকচকে একটা স্টেশন তৈরি হচ্ছে, যেটা তৈরি হওয়ার পর কিন্তু দারুণ লাগবে। এবং এই স্টেশনের চারিপাশে কিন্তু প্রচুর দোকানপাট আছে। এখানে খুব সুন্দর ফুট ব্রিজ আছে, এবং এই ফুট ব্রিজের সাথে কিন্তু প্ল্যাটফর্ম সংযুক্ত করা আছে। এবং এখান থেকে যে সমস্ত ট্রেনগুলো হাওড়ার দিকে যায় তার একটা লিস্ট এখানে কিন্তু দিয়ে রাখলাম আমি। তাহলে বলো কেমন লাগলো তোমাদের এই খিরাইয়ের ব্লগ। আমার তো সেকেন্ড টাইম এলাম, বেশ ভালো লাগলো। অনেক পরিবর্তন হয়েছে, মানুষের উপার্জনের রাস্তা অনেক বেশি মসৃণ হয়েছে, মানুষ আসার জন্য পর্যটনের ভালো হয়েছে। হ্যাঁ, কিছু খারাপ দিকও আছে, যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যখনই তোমরা ভিডিওটা দেখবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখাচ্ছে নেক্সট ভিডিও, তাতে